আসসালামু আলাইকুম। ধর্মের ভিত্তিতে রাজনীতি করার পক্ষে নয় জামায়াত, এবং ধর্মে নিয়ে বিভাজন হয় এবং ধর্ম নিয়ে দ্বন্দ্ব হয়, এমন তারা রাজনীতি করতে চায় না। তারা জামাতের আমির বলেছেন যে কয়েকটা ধর্ম আছে যারা বাংলাদেশে কয়েকটা ধর্মের মানুষ বসবাস করে, সবাই একত্রভাবে বসবাস করতে চায়, যার যার ধর্ম তাই তাই পালন করবে। আবার মুসলমানদের আমরা ইসলামিক যে দলগুলো আছে, ইসলামিক ঐক্যের যে দলগুলো আছে, ইসলামিক ৬-৭টা দল আছে, তারা দল মিলে একটা ঐক্য করতে চায় যে আগামীতে বাংলাদেশ ইসলাম রাষ্ট্র হিসেবে কায়েম করার জন্য এবং ইসলামী শরীয়ত অনুযায়ী কায়েম করার জন্য এবং ইসলাম দেশ পরিচালনা করার জন্য এই ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি থাকলে সেটা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম দলকে এবং ইসলামিক যে কয়েকটা দল আছে সবাইকে একত্র হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এই জামাতের আমির। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা বলতেছেন যে আপনারা ঐক্য চান, ঐক্যের মাধ্যমে থাকবেন। হ্যাঁ, ভালো কথা, ইসলামিক দলকে ঐক্যের পথে নিয়ে যাবেন। বাংলাদেশের মুসলমান কান্ট্রি এবং বাংলাদেশে যতগুলো মানুষ আছে সবাই কিন্তু চাই যে আগামীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক বা ইসলাম একটা দেশ কায়েম হোক। এটা কিন্তু সবারই মনের আশা বা থাকে। কিন্তু কথা হচ্ছে যে এই যে কিছুদিন আগে ধর্মমন্ত্রী একটা কথা বলেছেন যে আসলেই মুন্সিরে যখন কোনো জায়গায় যায় তাদের কাছে পানি পড়া নিতে যা, তেল পড়া নিতে যা, কারো কোনো সমস্যা হলে পানি পড়া তেল পড়া লাগে, কিন্তু আসলে মুন্সিদেরকে ভোট দেয় না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আপনাদেরকে মানুষ ভোট দেয় না এবং কেন আপনারা ঐক্য থাকতে পারেন না? আপনারা দেখেন আপনাদের মধ্যে ঐক্য কেন চলে যাচ্ছে। এই যে জামাতে হেফাজতের যিনি হেফাজতের আমির বাবুনগরী, তিনি কিন্তু বলেছেন জামাতকে ভোট না দেওয়ানো, এবং জামাত ক্ষমতায় গেলে কি হবে, ইসলাম আরো বিনষ্ট হয়ে যাবে। এখন কেন বলছেন? এখন আপনারা বলছেন যে কিছু মানুষের বক্তব্য এমন, যদি বিএনপির কোনো নেতা বক্তব্য দেয়, বিএনপির নেতা কোনো জায়গায় কোনো বক্তব্য দিলে সে সময় আপনারা কিন্তু জামাতের যারা নেতাকর্মী আছেন কোনো কথা না ধরেই মাঠে নেমে পড়ে এবং বিভিন্ন স্লোগান দেয়, বিএনপি চোর বাটপার, বিএনপি সন্ত্রাস, বিএনপি বিভিন্ন কিছু, বা বিএনপির এটাও মানা করছে, বিএনপি মৌলবাদী বলে। এটা আপনাদের কথা, আমি যেটা বলছি। এখন কথা হচ্ছে এই যে পূজার সময় গেল, সে পূজার সময়ে জামাতের অনেক নেতাই, একজন পরিচিত যেন শিশির, যিনি জামাতের একজন নেতা, অ্যাডভোকেট শিশির মণি, তিনি কিন্তু বলেছেন যে ওজা আর পূজা একই, এপিঠ আর ওপিঠ। এখন কথা হচ্ছে যে এই যে পূজা আর রোজা তাহলে এক কেমনে হইলো? এই ওজা পূজার কারণে তারা যখন রোজা পূজা দিয়ে ইসলামিক হিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ইসলাম একদিকে ইসলাম একদিকে ইসলাম রোজা করে, আরেকদিকে ইসলাম আরেকদিকে পূজা করে, দুটাই এক। আসলে যেখানে আপনাদেরকে যাওয়া নিষেধ, বা যে হিন্দুরা যখন যেগুলো পূজা করে সেগুলো মুসলমানরা সেখানে যেতে পারবে না, ইসলাম নিষেধ। সেখানে কি আবার উদ্বোধন করেও আবার পূজা রোজা এক মাখাই দিয়ে আসলো, একত্র করে দিয়ে আসলো। এখন কথা হচ্ছে এই যে একত্র করে দেওয়ার কারণে, একত্র করে দিল, আসলে এটা কতটুকু গ্রহণযোগ্যতা? তাহলে জামাত ঐক্যবদ্ধ থাকতে পারবে কি না? আপনি জানেন এর জন্য কিন্তু বাবুনগরী যে হেফাজতের আমির, তিনি কিন্তু বলেছেন যে এই জামাতকে ভোট দেওয়া যাবে না, কারণ যারা পূজা রোজা একই বলে এবং বিভিন্ন জায়গায় জামাতের লোকেরা আছে সেখানে গিয়ে মন্দির উদ্বোধন করে, এবং মন্দিরের সামনে নাচে গানে, এবং অনেকেই বলেন যে আমরা, জামাতের নেতা একজন বলেছেন যে আমরা এখানে এসে পূজা উদ্বোধনের অনেকদিন পর পূজা উদ্বোধন করতে পারছি, যেখানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে। এগুলো কি ইসলাম? না ইসলাম। এর জন্য এই যে আপনারা বিভাজন করতে চান না, ঐক্য চান, বাংলাদেশের মানুষ ঐক্য চান, বাংলাদেশের মানুষ বলে যে আপনারা ঐক্যবদ্ধভাবে বসবাস করুন। কিন্তু এমন রাজনীতি হলে, এমন যদি ইসলামের ক্ষতি হয়, এমন রাজনীতি করা যাবে না। সবাই ভালো থাকবে।